মন্দিরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, জ্বলছে কয়েকটি ধূপ আর বেশ কয়েকটি মোমবাতি। বহু ভক্ত ভিড় জমিয়েছেন সেখানে। ব্রাহ্মণ নয়, লোধা সম্প্রদায়ের মানুষের হাতেই পূজিতা হন দেবী। মনস্কামনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে। বিশ্বাস আছে যে যা মানত করা হয় তার সুফল জুটে। খড়গপুর থেকে সামান্য কিছুটা দূরেই অবস্থিত মা গুপ্তমণির মন্দির। অনেক বিশ্বাস নিয়ে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। মনের ইচ্ছে জানিয়ে মানত করেন তারা, পেয়েছেন সুফলও। এভাবেই ব্যাপ্তি ঘটে দেবীর। প্রতিদিনের পাশাপাশি শনি ও মঙ্গলবার, এমনকি বছরের বেশ কিছু নির্দিষ্ট দিনে বেশ ভিড় জমে এই মন্দিরে। কলকাতা থেকে মুম্বাইগামী 6 নম্বর জাতীয় সড়কের ধারে মা গুপ্তমণির মন্দির। ঝাড়গ্রাম শহর থেকে 27 কিলোমিটার আর খড়গপুর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। জাতীয় সড়কের পাশে অতি সাধারণ একটি মন্দির। মনস্কামনা জানিয়ে ভক্তরা এখানে মাটির হাতি ও ঘোড়াকে পুজো দিয়ে বেঁধে যান। পূরণ হয় মনের আশা। এছাড়াও অনেকেই নতুন কেনা গাড়ি বা বাইক নিয়ে এখানে পুজো দিতে আসেন। স্থানীয়দের বিশ্বাস মা গুপ্তমণি দুর্ঘটনা থেকে রক্ষা করেন। ভক্তদের বিশ্বাস দেবী গুপ্তমণি হলেন রক্ষার দেবী। তিনি তুষ্ট থাকলেই যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। অনেকবার কোনো কিছু চাইলে সেটা পাওয়া যায়, ওই বিশ্বাসে আসা হয় আর কি। অনেক জায়গা থেকে, যেমন দূরে এই পাশে খড়গপুর, ঝাড়গ্রাম এই সাইড তো আছেই, তার পাশে তো সবাই আসে, আরও অনেক দূর থেকেও আসে। মানসিক সেটা আমি ঠিক একটা করিনি, বড়রা করে, যেমন যারা বড়রা আছে তারা করে। হ্যাঁ, হাতি ঘোড়া এখান থেকে দোকান থেকে নিয়ে পুজো হয়ে যায়, তারপরে এই পাশে বেঁধে দেয়, মনস্কামনা যা বলার থাকে বলে দেয়। দেবী গুপ্তমণিকে নিয়ে নানান মত প্রচলিত থাকলেও জানা গিয়েছে বেশ কয়েকশো বছর আগে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। ব্রাহ্মণ নয়, লোধা সম্প্রদায়ের মানুষরাই পুজো করেন দেবী গুপ্তমণিকে। দেবী দুর্গারূপে পূজিতা হন মা গুপ্তমণি। আজও এই মন্দির সন্ধ্যার পর নিমজ্জিত হয় গাঢ় অন্ধকারে। কোনো আলোই জ্বালানো হয় না, এমনকি প্রদীপও। এই মন্দির ব্রাহ্মণ্যবাদের বাইরে গিয়েও লোধাদের হাতেই পূজিতা হন দেবী। প্রাচীন রীতি মেনে গুপ্তমণি মায়ের পুজো করেন লোধা সম্প্রদায়ের মানুষজন। এখানে আজ মিনিমাম 500 বছর আগের থেকে পুজো যেরকম চলছে এরকমই চলে সব দিন। লোধা জাতি গুপ্তমণি মন্দির অনেক দূর থেকে আসে, কলকাতার থেকে, উড়িষ্যার থেকে, দিল্লির থেকে, বহু জায়গা থেকে লোক আসে। বিখ্যাত মায়ের কোনো কাজ আছে, মা কোনো কাজ করছে, নাহলে কি করে বিখ্যাত হবে। দুর্গাপুজো ও মকর সংক্রান্তির সময় হয় বড় পুজো। তবে এই দুই বিশেষ অনুষ্ঠানের সময় প্রচুর লোক সমাগম হয়। অন্যান্য জেলা থেকেও প্রচুর ভক্ত আসেন গুপ্তমণি মন্দিরে পুজো দিতে। ঝাড়গ্রাম কিংবা পশ্চিম মেদিনীপুর নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসেন এখানে। যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা একবারের জন্য গাড়ি থামিয়ে এখানে পুজো দিয়ে যান। ভক্তদের বিশ্বাস কোনো হারানো জিনিস ফিরে পেতে গুপ্তমণি দেবীর কাছে প্রার্থনা করলেই তা সহজে ফিরে পাওয়া যায়। তবে সেই হারানো জিনিস ফিরে পেতে মন্দির প্রাঙ্গণের গাছে বাঁধতে হয় মাটির হাতি ও ঘোড়া। দেবী গুপ্তমণির অবয়ব অবিকল দেবী দুর্গার মতো। মকর সংক্রান্তি ও দুর্গাপুজোর সময় এখানে বেশ বড় আকারে পুজো হয়। তবে জাতীয় সড়কের পাশে সবুজে ঘেরা এই মন্দির, বিশ্বাস থাকলে একটি বারের জন্য ঘুরে আসতে পারেন মন্দির থেকে। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।